বিসমিল্লাহির রহমানির রহিম। আগত কুরবানি ঈদ উপলক্ষে প্রতি বছর আমরা যেভাবে আমার বাবা মরহুম শাহজাহান সরকার সাহেবের স্মৃতি ফাউন্ডেশন যেটা ওটা থেকে মিনিমাম ৩ শতাধিক লোককে আমরা 2 কেজি করে মাংস দেওয়ার ব্যবস্থা করি। এবারও আমরা দেব ইনশাল্লাহ। এ বিষয়ে আমাদের পারিবারিক সিদ্ধান্ত হয়েছে। তো যারা টোকেন নেওয়ার আগামীকালই টোকেন নেবেন, রায়বাজার হাই স্কুল রশিদ ভাই আছে সেখানে, ওনার সাথে যোগাযোগ করে ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান, মোহাম্মদপুর বা সাভার, আশুলিয়া, ক্যানিগঞ্জে যারা পরিচিত, লজ্জার কিছু নাই, আপনার বোরখা পরে এসে টোকেন জমা দিয়ে নিতে পারবেন। আমার সাধ্য থাকলে আমি কমপক্ষে 60 লক্ষ মানুষকে দিতাম। তো এই অনুযায়ী আমার বাবার ফান্ড থেকে আমরা 10 লাখ টাকা আমার মনে হয় যে আমরা ব্যবস্থা করেছি। আমার জন্য দোয়া রাখবেন। আমার বাবা ছিল ঐতিহাসিক কুমিল্লার জমিদার পরিবারের একজন দানবীর। সবচেয়ে কম বয়সে তিনি তরুণ শিল্পপতি ছিলেন, বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন। তো মাত্র 46 বছর বয়সে আমার বাবা মৃত্যুবরণ করেন। খুব দুঃখজনক। ঈদের আগের দিন আমার বাবা মারা গেছিল। আমি খুব ছোট ছিলাম তখন, একেবারে অল্প বয়স ছিল। তো তারপর থেকে আমার বাবার যে অসমাপ্ত কাজগুলো, সারা বাংলাদেশের সমাজসেবা, দান, সহযোগিতা, এগুলো আমরা আসলে করে থাকি। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ভিক্ষুক নেতা নেত্রীদের মতো আমাদের জীবন না। পারিবারিকভাবে ঐতিহাসিকভাবে আমাদের জমিদার পরিবার, যে কারণে সবার মতো আমরা হতে পারি না। ওই যে অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী, দুর্নীতিবাজ, চোর বাটপার, পুলিশ, অ্যাডভোকেট, তাদের মধ্যে নিকৃষ্ট জীবনযাপন আমাদের না। এই জন্য সারা বাংলাদেশে বেশিরভাগই যেহেতু 2 নম্বর মহিলা পুরুষ রয়েছে বা ভিক্ষুক শ্রেণী নারী পুরুষ রয়েছে, তারা আমাদের জীবন সম্বন্ধে জানবেন না বা বুঝবেন না। যারা একদম কাছে আসতে পারছে জীবনে, তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন। ব্যক্তিগত জীবনে আমি সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ভাগ্নি বিয়ে করেছি। আমি নিজেও না ধর্ম ছেলে। তো বিভিন্ন কারণে ওর মানসিক সমস্যা বা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমার 2 একজন বনজামাই সেখানে জড়িত ছিল। তো আল্লাহর গজব নাজিল হোক যারা আমার সংসার ভেঙেছে, দুনিয়াতে এবং আখিরাতে তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক। দীর্ঘদিন থেকে আমি একাই রয়েছি। চলার পথে আমি কোনো ভালো মানুষ পাইনি। কখনোই আমি কোনো চরিত্রহীন একাধিক পুরুষবাজ বা ফালতু মানুষের সাথে মিশতে যাব না বা কোনো কিছু করতে যাব না। চলার পথে সারা বাংলাদেশের হাজার হাজার ব্যবসাদেরকে আমি ভালো করার জন্য চেষ্টা করেছি। অমুসলিম থেকে মুসলিম লাইনে আনার চেষ্টা করেছি, অসৎ থেকে সৎ লাইনে আনার চেষ্টা করেছি, হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছি, সাহায্য সহযোগিতা করেছি। এই কাজগুলো আমরা করেছি। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। অনেক রাস্তার ন্যাংটা টোকাই মানুষ যেটা মনে করে, যারা আমার শত্রু, যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, যারা আমাকে আঘাত দিয়ে পথে বসিয়ে দিতে চেয়েছিল, আমার 2 একজন বনজামাই সহ অনেক শত্রু ছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। মানে আমরা সৎ উপার্জনে বেঁচে আছি। দীর্ঘদিন থেকে আমাদের দেশে রাজনৈতিক ভিক্ষুক তৈরি হয়েছে। বেশিরভাগই বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির, জামাতে ইসলামের। তো বিএনপি রাজনৈতিক ভিক্ষুকগুলো মানুষের জানমালের ক্ষতি করে, মানুষের কাছ থেকে বাটপারি করে, চাঁদাবাজি করে, ব্যাংক লুট করে, ব্যাংক থেকে ঋণ নিয়ে দেয় না, এগুলো ভিক্ষুক। আওয়ামী লীগের আমলে বেশিরভাগ মানুষ ভিক্ষুক ছিল, করাপ্টেড মন্ত্রী এমপিগুলো বেশিরভাগ। জাতীয় পার্টির আমলে 50% এগুলো ছিল। জামাত ইসলামের তারা ভিক্ষা করে নিজের সাথে নিজ দলের লোকদের সাথে নিজেরা ভিক্ষা করে। তো এই রাজনৈতিক বিষয়গুলো ভিক্ষাবৃত্তি হওয়াতে, বাটপাড়ি, চিটারি, নোংরামি, নারীবাজি, পুরুষবাজি, ভিক্ষাবৃত্তি, এই কারণে রাজনীতির উপর আমার ঘৃণা তৈরি হয়েছে। আমি 2014 সাল থেকে আমি আর রাজনীতিটা করি না। পারিবারিক অবস্থানের কারণে আমি স্বতন্ত্র অবস্থান থেকে সারা বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক বা উন্নয়নমূলক যে কাজগুলো আছে, নির্দলীয়ভাবে নির্দলীয় অবস্থান থেকে আমরা আই উইল ট্রাই সারা বাংলাদেশে, প্রয়োজনে বিদেশে, ইউনিয়নে। প্রিয় দেশবাসী, আগত সকল নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে যারা স্বতন্ত্র অবস্থানে আছেন, আপনারা আমার নারী কর্মীরা, নারী উদ্যোক্তারা তৈরি হবেন। এবং যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন, যে আমার বোনেরা, বা বিএনপি থেকে যারা পদত্যাগ করেছেন বা বহিষ্কৃত হয়েছেন, যারা ক্লিন ইমেজের আছেন, আওয়ামী লীগের যারা ক্লিন ছিলেন, যাদের নামে বদনাম নেই, জাতীয় পার্টির যারা ক্লিন, আপনারা তৈরি হন। মহিলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, যারা পরিষদ সদস্য তৈরি হন। আমরা নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আই হোপ দ্যাট, আই প্রমিস দ্যাট, আমি সেটা কনফার্ম করলাম।
দীর্ঘদিন থেকে আমার পিছিয়ে একটা শত্রুপক্ষ লাগা, পরিচিত অপরিচিত, নিজের ঘরেই শত্রু রয়েছে। অনেকেই চেয়েছে আমি যেন মরে যাই বাবা মার একমাত্র ছেলে সন্তান হওয়ার কারণে। ভুলের কারণে দু একজন তো আছি বঞ্জামাই যারা বুঝে নিয়ে সব কথা বলতে পারি না। আমি যেন সারা জীবন একা থাকি, এটা সম্পত্তির লোভে, বিভিন্ন লোভের কারণে আমার সংসারটা শত্রুতা করে, আমার বউটা একটু জ্ঞানহীন, একটু ব্যক্তিত্বহীন ছিল থাকার কারণে ষড়যন্ত্রগুলো বুঝতে পারে নাই, যে কারণে আমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনও মানুষরূপী ওই যারো সন্তানের বাচ্চাগুলো সবসময় চায় যেন আমি যেন একা থাকি, আমি যেন না হাসি, আমি যেন চলার পথে সঙ্গী তৈরি না করি। চলার পথের সঙ্গে আমি তৈরি করবো না যে কোনো, আমি ফুটপাতের মানুষ না, আমি জমিদার পরিবারের একমাত্র জমিদার, সর্বশেষ জমিদার। আমার যদি আমি কখনো মনে হয় যে সঙ্গী তৈরি করা, 18 থেকে 26-এর উপরে যাবে না ওই নারীর বয়স। অবশ্যই চরিত্রবান হতে হবে, পরহেজগার হতে হবে, নামাজি হতে হবে, একাধিক পুরুষবার হওয়া যাবে না, রাস্তাঘাটের মানুষ হবে না, উগ্র শৃঙ্খল হবে না, এই ধরনের মানুষ আমি চলার পথে মনে মনে খুঁজি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে 2022 সালের থেকে এখন পর্যন্ত এমন কোনো নারী আমি দেখি নাই যে সে চরিত্রবান বা ব্যক্তিত্ববান। তারপর আমি চেষ্টা করি চরিত্রহীন মানুষকেও যেন ভালো করা যায়, ইমানি দায়িত্ব দিয়ে যেন তাদেরকে ঠিক করা যায়, এটাও তো ইসলামিক দায়িত্ব। এই জন্য অনেকের সাথে আমার কথা বলতে হয়েছে, চলতে হয়েছে। এই হচ্ছে বিষয়। অনেককে যারা আত্মীয় স্বজনের মতো পরিচিত, অনেককে দিয়ে আমি মডেল করিয়েছি। এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব, বা তাদের সেটা ছিল একটা উৎসাহ। এখন অনেকে না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বললে, বি কেয়ারফুল অফ দি ফিউচার। কেউ বিদেশি থেকে বলেন আর দেশে থেকে বলেন, মানে টেনে ছিঁড়ে ফেলবো। টেনে ছিঁড়ে ফেলার ব্যবস্থাটা কিন্তু আমার আছে। আমি সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ছিলাম। পারিবারিক অবস্থান, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থানের কারণে আমাকে সর্বোচ্চ ভদ্র হয়ে কথা বলতে হবে। কিন্তু যারা খারাপ নারী পুরুষ সমাজে, সেটা ঘরের হোক আর বাইরের হোক, বিদেশের হোক আর দেশের হোক, আমি শায়েস্তার হতে আনতে পারি যে কোনো সময় যে কোনো মানুষকে, ইনশাল্লাহ। সেটা আমি বললাম, সেটা যে কোনো দলেরই হোক আর নির্দলীয় হোক, এটা দিস ইজ নাথিং। এমনি আমি যাদেরকে কাজ করতে দেখেছি, বাসা বাড়িতে চুরি ডাকাতি করতে দেখেছি, আমাদের বাসায় বাজার করতে দেখেছি, এমন অনেক লোক বিএনপিতে, আওয়ামী লীগে এখন মন্ত্রী, এমপি। আমার কাজে ছিল তো এমপি হয়েছে। তো এগুলোতে আমাদের কোনো লোভ লালসা নাই। আমরা তো বুঝি এটা। আমার বাসা দারোয়ান যদি আমি পরশু দেখি যে ঢাকার মেয়র হয়েছে, সেটা আমার সমস্যাটা কি? সে তো জানে যে আমি তার স্যার, তার বাপেরও স্যার, তার ছেলেরও স্যার। তো বিএনপি, আওয়ামী লীগের, জাতীয় পার্টিতে অনেকেই এমপি মন্ত্রী হয়েছে যারা আমাদের বাসায়